নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা আমি এখন আপনাদের সামনে উত্থাপিত করব, বিধানসভার উপনির্বাচন সম্ভবত 2026-এর নির্বাচনের আগে এটাই শেষ উপনির্বাচন, যদি না আগামীকাল অভিষেক ব্যানার্জিকে ডেপুটি সিএম হিসেবে মমতা ব্যানার্জি ঘোষণা না করে। যদি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আগামীকাল ডেপুটি সিএম হিসেবে ঘোষণা করে, তাহলে সেক্ষেত্রে আবার একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। না হলে 2026-এর আগে এই শেষ উপনির্বাচন। আর এই উপনির্বাচনের ফলাফল দেখার পর অনেকেই হতাশা প্রকাশ করছেন। আমি বলবো 7টা টোটকা, যে 7টা টোটকাতে মমতা ব্যানার্জি কার্যত উপকাত হয়ে যাবে। এইসব বাই ইলেকশনের রেজাল্ট এসব কোনো মানেই নেই, এসব কোনো অর্থই নেই। এই নির্বাচন যারা ক্ষমতায় থাকে তারা একরকম করে পশ্চিমবাংলায় জিতেই যায়। এটা বাইরের রাজ্যের নির্বাচন নয়, যেখানে নির্বাচন একটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। এটা পশ্চিমবাংলা, এখানে গণতন্ত্র বলে অবশিষ্ট আর কিছু রাখেনি এ রাজ্যের সরকার। ফলে এখানে আপনাকে 2026-এর নির্বাচন যদি জিততে হয় তাহলে 7টা টোটকার কথা বলবো। আর 7 নম্বর টোটকাটা যদি করা যায় তবেই বাকি 6টা কিন্তু সাকসেস হবে। 7 নম্বর টোটকাটা যদি ফেল করে তাহলে বাকি 6টাও এমনি ফেল করবে। বাকি 6টা কার্যকরী হবে, 7 নম্বর টোটকাকে ফেল করে দিয়ে এটা কখনোই হবে না। আমি এক এক করে বলে যাচ্ছি, আপনারা সেই টোটকা নাম্বার 1, টোটকা নাম্বার 2 করে টোটকা নাম্বার 7 পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। নাম্বার 1, বিজেপির সংগঠনকে বুথমুখী করতে হবে। বিজেপিতে প্রথমত তো 60-70 ভাগের বেশি বুথে লোকই বসাতে পারে না বিজেপি। এদের মধ্যেও যারা বসে তাদের বেশিরভাগই হচ্ছে টাকার জন্য আসে। নির্বাচনের আগে এরা এসে পার্টি অফিসে ধর্ণা দেয়, টাকা নিলে সেই টাকা নিয়ে গিয়ে বাড়িতে হাঁড়ির চাল ঢালবে, তারপরে ভাত হবে, তারপরে খাওয়া দাওয়া করবে, তারপরে নির্বাচন নিয়ে ভাববে। এই ধরনের লোকজনই বুথে বিরাট অংশের বুথের কর্মী হিসেবে তৃণমূল কংগ্রেসের নেতারা দেখিয়ে ওই 10 জনের তালিকা তৈরি করে, 10 জনকে অ্যালটেড 3000 টাকা হলে 1000 করে দেয়, 2000 টাকা করে পকেটস্থ করে। এটা প্রথম বন্ধ করতে হবে। গোটা দলটাকে বুথমুখী করতে হবে। অন্তত 80 ভাগ জায়গায় বিজেপিকে রাজনৈতিক বুথ কর্মী তৈরি করতে হবে, যারা রাজনীতিটা বোঝে, যারা ভোট বোঝে, যারা ভোটটা করাতে পারে, যাদের ভোট সম্পর্কে অভিজ্ঞতা আছে। বিজেপি দলে সেই কর্মীর যদি অভাব থাকে, তৃণমূল সিপিএম এ বহু কর্মী আছে যারা বিজেপিতে যোগদান করতে চায় কিন্তু তাদের সেই কনফিডেন্স পাচ্ছে না বলেই তারা আসতে পারছে না। তাদের সেই কনফিডেন্স দিয়ে তাদেরকে যোগদান করাতে হবে। অন্তত বুথ লেভেলে প্রচুর কর্মী আছে যারা ভোট বোঝে, সিপিএম করেছে বা বসে গেছে, তৃণমূল করছে, বসে গেছে, বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার একটা পার্থক্য তৈরি হয়েছে, মত পার্থক্য তৈরি হয়েছে। এইরকম বহু কর্মী বিজেপিতে যোগদান করতে চাইছে। তাদেরকে বেছে নিয়ে সেই বুথ কর্মী টিম তৈরি করতে হবে, পলিটিক্যাল বুথ টিম। এটা যদি করতে পারে তাহলে বিজেপি লড়াইয়ে 50% এখানেই এগিয়ে যাবে। 80 ভাগ বুথে, আমি 20 ভাগ মুসলিম এলাকাগুলোকে বাদ দিয়েই বলছি, 80 ভাগ বুথে বুথ কর্মী তৈরি করার কাজ করতে হবে। টোটকা নাম্বার 1। টোটকা নাম্বার 2, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। বাটোগে তো কাটোগে, এক রहोगे তো সেফ রहोगे, এই স্লোগান গোটা রাজ্যে ছড়িয়ে দিতে হবে হিন্দুদের মধ্যে। বিশেষ করে মুসলিম প্রধান এলাকায় হিন্দুদের উপর চাপ সৃষ্টি করা হয়, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না। ভোট দিতে গেলে তাদের উপর চাপ সৃষ্টি করে, তারা যাতে অন্য দলকে ভোট না দেয়, বিশেষ করে বিজেপিকে ভোট না দেয়, তার ব্যবস্থা করে ওখানে মুসলিম নেতারা। এটাকে যদি কাউন্টার করতে হয় তাহলে মুসলিম প্রধান এলাকাতে হিন্দুদেরকে অনেক বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 3 টোটকা, বিজেপিকে ইউনাইটেড হতে হবে। দলের মধ্যে খেউ আছে মারাত্মক। আর সেকেন্ড, নেতাদের তৃণমূলের কাছ থেকে মাল খাওয়া বন্ধ করতে হবে। সোজা বাংলা কথা যেটা বললে বোঝায়,
তৃণমূলের কাছ থেকে মাল খাওয়া ভোট এলে এইটা বন্ধ করতে হবে। যারা এটা করছে, তারা যেটা করে, তাদেরকে সেইটা বুঝিয়ে দেওয়া দলের নেতৃত্বকে যে এই মাল খাওয়া নেতাদেরকে তোমরা চিহ্নিত হয়ে গেছো তৃণমূল কংগ্রেসের মধ্যে, তোমরা বিজেপির মধ্যে যে তৃণমূল কংগ্রেসের থেকে তোমরা টাকা নিচ্ছ, এইটা চিহ্নিত করে তাদের উপর নজরদারি রাখতে হবে যাতে তারা দলের আভ্যন্তরীণ খবর তৃণমূল কংগ্রেসকে ভোটের সময় পৌঁছে দিতে না পারে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কি? গণ আন্দোলন গড়ে তুলতে হবে। গণ আন্দোলন গড়ে তোলার জন্য বিজেপির যে যোগ্যতা থাকার দরকার ছিল, তার গণসংগঠনগুলো এখনো পর্যন্ত মাপকাঠির নিরিখে, না হলে আরজি করের মতো একটা আন্দোলন হাইজ্যাক হয়ে যায়। শুভেন্দু অধিকারী তিনি এক রকমের আন্দোলন একটা লঞ্চ করেছেন, ছাত্রদেরকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন লঞ্চ করেছিলেন। এই গণ আন্দোলন হাইজ্যাক হয়ে গেল বামতি বামেদের হাতে, যে কারণে ওই আন্দোলনকে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির পায়ের তলায় ফেলেছে। আমি প্রথমেই বলেছিলাম ওই আন্দোলনকে মমতা ব্যানার্জির পায়ের তলায় ফেলবে। ওই গণ আন্দোলনের আজকে যে অপমৃত্যু ঘটে গেল, ওই গণ আন্দোলন থেকেই এই রাজ্যের চেহারা পাল্টে দিতে পারত। কার্যত যদি মহিলা, যুব, ছাত্র, কৃষক এরা এই গণসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে বিজেপির এই গণসংগঠনগুলো অ্যাক্টিভ হতো, অ্যাটলিস্ট গণ আন্দোলন সম্পর্কে তাদের সেই ধারণা থাকতো, তাহলে এই আন্দোলনটাকে তারা ধরতে পারতো, ঢুকতে পারতো আন্দোলনের মধ্যে। ধরতেই পারেনি। দুর্নীতি এত বড় বড় ইস্যু, রাজ্যের দুর্নীতির এত বড় বড় ইস্যু, কোন গণ আন্দোলন বিজেপির ছাত্র, যুব, মহিলা, কৃষক এই গণসংগঠনগুলো কার্যত নিশ্চুপ। কৃষকরা বঞ্চিত। শুভেন্দু অধিকারী একা বলছেন, আলু চাষিদের কথা বলছেন, ধান চাষিদের কথা বলছেন, ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা, তার দাবিতে আন্দোলন। কোথাও আন্দোলনে ছিটে ফোটা দেখা যাচ্ছে না। অর্থাৎ গণসংগঠনকে গণ আন্দোলনমুখী করতে হবে। এই কাজটা কিন্তু বিজেপিকে ইমিডিয়েট করতে হবে। এটা হয়ে গেল 4 নম্বর। 5 নম্বর, পুলিশ তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির এখন একমাত্র অস্ত্র। এটা মাথায় রাখবেন। রাজ্যের কোথাও তৃণমূল কংগ্রেসের লোকজনদের আর আপনি পাবেন না যারা তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবে, সব মাল কামাতে ব্যস্ত। এখন পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডার বাহিনীর কাজ করছে। কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হবে। এ রাজ্যের পুলিশের যে ভূমিকা রয়েছে, পাড়ায় পাড়ায়, থানা এলাকায়, জেলাগুলোতে, গোটা রাজ্যে পুলিশের যে ভূমিকা সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে আরো অনেক বেশি সক্রিয় অবস্থান নিতে হবে, যাতে পুলিশ এ রাজ্যে যে রাজনীতিকরণ হয়ে গেছে, সে যে একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, এইখান থেকে পুলিশকে বিচ্ছিন্ন করে কি করে ইনঅ্যাক্টিভ করা যায়। 6 নম্বর, যেটা অতীব গুরুত্বপূর্ণ, এবং তারপরে 7 নম্বর বিষয়টা আসব। 6 নম্বর টোটকা, এ রাজ্যের দুর্নীতির সব থেকে বড় মাথা, সব থেকে বড় চোর, তাকে দ্রুত তিহারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ইডি আর সিবিআই এই ব্যাপারে যদি স্লথ হয়, তাদের গতি যদি স্লথ হয়, কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টও যদি এই বিষয় সম্পর্কে নজরদারি তাদের এড়িয়ে যায়, তাহলে সেই ব্যাপারে অবহিত করতে হবে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যাতে এই গোটা ব্যাপারটাতে নজরদারি করে, এবং এই রাজ্য থেকে চোরেদের সব থেকে বড় মাথাকে তিহার জেলে ভরে দিতে হবে। 2026 বিধানসভা নির্বাচনের মিনিমাম 7-8 মাস আগে এই কাজটা করতে হবে। এটা করলে গোটা সিনারিওটা রাজ্যের চেঞ্জ হয়ে যাবে, রাজ্যের সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে এটা করলে। আর সর্বশেষ যে কাজটা করতে হবে, এই 6টা কাজকে যদি আপনি বাস্তবায়িত করতে চান, তাহলে 7 নম্বর টোটকাটা অবশ্যই করতে হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। এ রাজ্যে একজন রাজ্য সভাপতি করতে হবে এমন একজনকে, যাকে কোনোভাবেই মমতা ব্যানার্জি ম্যানেজ করতে পারবে না। কোনোভাবেই মমতা ব্যানার্জি যাকে ম্যানেজ করতে পারবে না, কোনো কিছুর বিনিময়ে মমতা ব্যানার্জি যাকে ম্যানেজ করতে পারবে না, যার সাংগঠনিক বোধ আছে, বুথ লেভেল পর্যন্ত সংগঠন গড়ে তোলার ক্ষমতা আছে, নির্বাচনে শুধু নিজে জেতে না অন্যকে জেতানোর ক্ষমতা রাখে, নির্বাচন বোঝে, গণ আন্দোলন বোঝে,
এই রকম একজন শক্তপোক্ত সবল সাহসী মেরুদণ্ড সোজা করে থাকবে, মমতা ব্যানার্জির কাছে মাথা নুইয়ে দেবে না, এই রকম একজন নেতাকে রাজ্যের সভাপতি করতে হবে। আদি নব্যের গল্প ভুলে গিয়ে যোগ্যকে সভাপতি করতে হবে। এটা যদি করতে পারে তাহলে বাকি 6টা টোটকাও সফলভাবে রূপায়িত হবে। আর সেই টোটকায় 7টা টোটকা যদি সঠিকভাবে রূপায়িত করতে পারে, গয়া কম সে 2026-এ দিদি গয়া কম সে দিদি এ রাজ্যে কুপকাত। 2026-এর বিধানসভা নির্বাচনে নতুন সূর্যোদয় ঘটবে, নতুন পশ্চিম বাংলা আসবে, যে বাংলা হবে অগ্রগতির প্রগতির বাংলা। আমাদের নজর থাকবে সেদিকে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।